আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এবার আপনাদের জন্য নিয়ে আসলাম ফেসবুক কভার ফটো কিভাবে ডিজাইন করবেন। আপনাদের জন্য নিয়ে আসলাম ফেসবুক কভার ফটো ডিজাইন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি পিএলপি লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। এই ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের একটি অ্যাপস প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাবটি ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। উপরে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর পিএলপি ফাইল নামক একটা অপশন আছে, এই অপশনটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে একেবারে কর্নার পিএলপি নামে একটা অপশন আছে, অপশনটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে তীর আইকন একটা আছে, এই তীর আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ডাউনলোড অপশন পেয়ে যাবেন। ডাউনলোড অপশনটি আপনারা খুঁজে বের করবেন। বের করার পর এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেটি এখানে পেয়ে যাবেন। সেটি এখান থেকে ওপেন করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি আর এখান থেকে ওপেন করলাম না, আমি সরাসরি আমার পিএলপি ফাইল থেকে ডাউনলোড করলাম। তো আমার এখানে ফাইলটি নিয়ে আসা হয়েছে। এখন আপনারা চাইলে এগুলো সবগুলোকে আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে পরিবর্তন করতে পারবেন। তো এখানে ফটো অ্যাড করার জন্য আপনারা আপনাদের ফোনে থাকা যে কোনো একটি গ্যালারি ওপেন করে নেবেন। ওপেন করা নেওয়ার পর আপনাদের গ্যালারি থেকে একটি ফটো নিয়ে নেবেন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ফটো নেবেন। এখানে এডিটে একটা ক্লিক করবেন, তারপর ক্রপ একটা ক্লিক করবেন। এখানে ক্রপটাকে টেনে এনে মাথাটাকে একবার কর্নার বরাবর নিয়ে একটু ক্রপ করে নেবেন, সুন্দর করে একটু গোল করে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর এখানে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর পিক্সেল ল্যাব অ্যাপে নিয়ে আসবেন। অ্যাপে নিয়ে আসার জন্য উপরে প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের ফটোটি এখানে নিয়ে আসবেন। ফটোটা সুন্দর করে আস্তে ধীরে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে টু ব্যাক নামে একটা অপশন আছে, এই টু ব্যাকে একটা ক্লিক করে দিবেন। তাহলে ফটোটা নেসে চলে যাবে একদম। তো আপনাদেরকে একটা একটা করে দেখাতে হলে আমাদের সময় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি আমার সবগুলো একেবারে একসাথে করে ফেলছি। তো এখানে আপনাদের নামটা বসানোর জন্য একটা নাম লিখবেন। আমি আমার নাম লিখছি হাসান মাহমুদ। হাসান মাহমুদ লেখার পর একেবারে ছোটো করে উপরে দিয়ে বসিয়ে দিলাম। আপনারা আপনাদের নামটি বসিয়ে দিবেন। তারপর কি করবেন, এখান থেকে একটা ফন্ট দিয়ে দিবেন। ফন্টে দেওয়ার জন্য ফন্টে ক্লিক করবেন। ইংলিশ ফন্টস যেগুলো আছে এগুলো থেকে একটা আপনাদের পছন্দ মতো একটা ফন্ট অ্যাড করে দিবেন। তো আমি একটা ফন্ট অ্যাড করে দিলাম। তারপরে এটাকে কপি করবেন। কপি করে নেচে দিয়ে আনে শুধু আপনাদের ছোটো করে একটা নাম লিখে দিবেন, যে কোনো একটা নাম লিখে দিবেন। দেওয়ার পর উপরে একটা একটু কিছু কালার দিয়ে দিবেন। কালার দেওয়ার জন্য আপনারা কালার অপশনে চলে যাবেন। আপনাদের পছন্দ মতো যেভাবে সুন্দর লাগে সেইভাবে আপনারা কালার দিয়ে দেন। তো আমার এটা কালার দেওয়া হয়ে গেছে, এখন আমি নিচেরটা কালার দিয়ে দিতেছি। তার একটা কপি করে নিলাম। সেখানে আপনারা এটাকে সাদা কালার করে দিবেন, একেবারে সাদাটা দিয়ে দিবেন আর ফন্টটা চেঞ্জ করে দিবেন একটু। তো আমি সাদা কালার দিয়ে দিলাম, আর একটা ফন্ট দিলাম। ফন্ট আগেরটা চেঞ্জ করে অন্য একটা দিলাম। এটা একটু বড় করে হাত দিয়ে ধরে এই জায়গা মতো ফুলতে একটু বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর সুন্দর মতো একটা হয়ে গেছে। এখন সেভ অপশানে একটা ক্লিক করে ইমেজে ক্লিক করে উপর পিএনজি দিয়ে দিবেন আর আল্ট্রা টিপ দিয়ে সেভ টু গ্যালারিতে টিপ দিবেন। তাহলে অলরেডি আপনাদের কাভার ফটোটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। কি সুন্দর একটা কাভার ফটো হয়ে গেছে।